কেরালাতে বেড়াতে এলে কোচি মাস্ট ভিজিট প্লেস। ফ্লাইটেই হোক বা ট্রেনে, কোচি আসতেই হবে। কোচিতে রয়েছে অনেক পুরনো চার্চ, ভারী সুন্দর, একেবারে সিরিন, পিসফুল। আবার হইচই করতে হলে চলে আসতে হবে জিউস টাউন। রয়েছে ডাচ পর্তুগিজদের পুরনো কিছু ঘরবাড়ি, আর পুরো লেনটাই শপিং সেন্টার আর রেস্টুরেন্ট। মনের আশ মিটিয়ে কিনতে পারো স্পাইসেস, কেরালা শাড়ি, আত্মীয় বন্ধুদের জন্য নানা রকম মেমেন্টো। এই জিউস টাউন কেনাকাটার জন্যে খুবই প্রসিদ্ধ, আর মজাও লাগে ঘুরে বেড়াতে, খাওয়া দাওয়া করতে আর জিনিসপত্র কিনতে। তবে আজ আমরা একটা অন্যরকম জায়গায় যাব, একেবারে ঐতিহাসিক জায়গা, হিল প্যালেস। কোচি থেকে হিল প্যালেস আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে। রাস্তায় প্রায়ই যানজট থাকে। এর্নাকুলাম স্টেশন থেকে মাত্র 11 কিলোমিটার। তবে জায়গাটা কিন্তু সত্যিই দেখার মতো। 49টা ভবন নিয়ে গঠিত এই বিশাল কমপ্লেক্সটা ঐতিহ্যবাহী কেরালা স্থাপত্যের একটা চমৎকার উদাহরণ। মনোরম বাগান, আর তার মধ্যে দিয়ে হাঁটার পথও ভারী সুন্দর। মাথা পিছু প্রতিজনের টিকিট 50 টাকা, আর যদি ভিডিও ক্যামেরা ইউজ করো তাহলে 150 টাকা এক্সট্রা পে করতে হবে। সোমবার দিন হিল প্যালেস বন্ধ থাকে। সোমবার বাদে প্রতিদিন সকাল 9:30 থেকে দুপুর 12:30, আর দুপুর 2টো থেকে 4:30 অবধি খোলা থাকে। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত পরিদর্শনের সেরা সময়। আবহাওয়া মনোরম থাকে, আর সকালের দিকে এলে কিন্তু ভিড়ও কম থাকে। জুতো খুলে রাখার জন্য একটা আলাদা ঘর রয়েছে, আর খুব সেফ আর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। আমরা জুতো খুলে এখন ঢুকে পড়ছি হিল প্যালেসের ভেতর। প্রাসাদ বলতে আমরা যেরকম গ্র্যান্ডার বুঝি, এই প্রাসাদ কিন্তু ঠিক তেমন নয়। প্রাসাদের স্থাপত্য শৈলী ঐতিহ্যবাহী এবং দেখার মতো। নিখুঁত কাঠের কাজ, মেঝেতে মার্বেলের ডিজাইন, প্রাচীন শিল্পকর্ম সাধারণকে করে তুলেছে অসাধারণ। কেরালার রাজা মহারাজারা খুবই সাধারণ জীবনযাপন করত, তবুও ঐতিহ্যবাহী নানা জিনিসপত্র আলাদাই মাত্রা নিয়ে এসেছে এই হিল প্যালেসের।